আজকে যে টপিকটা আমি তোমাদের বোঝাবো সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। সো ইনপুট ডিভাইস লাস্ট ক্লাসে আমি ডিসকাস করেছিলাম। সো আউটপুট ডিভাইস আজকে ডিসকাস করব। আর ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসকে একসাথে বলা হয় কম্পিউটার পেরিফেরাল ডিভাইসেস। এটা আমি আগেও অনেকবার বলেছি। তো এখানে দেখো লিস্ট অফ আউটপুট ডিভাইসেস, that means what are the different examples of output devices like visual display unit, which is also called monitor, then printers, plotters, speakers. So these are the main output devices which we use in the computer system. So next, what is output device? Devices that display, print or transmit the results of processing from the computer's memory. সো আউটপুট ডিভাইস হচ্ছে এমন একটা ডিভাইস যেটা ডিসপ্লে করে বা প্রিন্ট করে বা কোনো একটা রেজাল্ট ট্রান্সমিট করে। কোথার থেকে ট্রান্সমিট করে? আফটার প্রসেসিং ফ্রম কম্পিউটার্স মেমোরি। বিফোর অ্যান আউটপুট ক্যান বি প্রডিউসড বাই এ কম্পিউটার, ইট মাস্ট হ্যাভ অ্যান আউটপুট ডিভাইস কানেক্টেড টু ইট। সো যখন কম্পিউটার কোনো আউটপুট প্রডিউস করে, সো বিফোর প্রডিউসিং ইট দ্য কম্পিউটার শুড হ্যাভ অ্যান আউটপুট ডিভাইস কানেক্টেড টু ইট। কম্পিউটার সিস্টেমে আউটপুট ডিভাইস থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আউটপুটটাকে তোমরা দেখতে পারবে না। সো ওয়েন যখন আমরা কোনো কম্পিউটারের রেজাল্ট বা কিছু একটা প্রিন্ট করতে চাই, সো উই মাস্ট হ্যাভ এ আউটপুট ডিভাইস। নেক্সট ইজ ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, মানে এখন একটার পর একটা একটু ডিসকাস করব আউটপুট ডিভাইসগুলো। সো ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, যেটাকে আমরা ইন শর্ট বলে থাকি ভিডিও। সো দিস ইজ বেসিক্যালি মনিটর। সো মনিটর এখানে দেখো ছবিতে আছে, নিশ্চয়ই তোমরা এটার সাথে ফ্যামিলিয়ার, তোমরা দেখেছো। সো দিস ইজ অ্যাকচুয়ালি মনিটর। দিস আর দ্য মোস্ট পপুলার আউটপুট ডিভাইসেস ইউজড ফর প্রডিউসিং সফট কপি আউটপুট। সো মোস্ট পপুলার আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর বা ভিডিও, যেটা কি প্রডিউস করে? সফট কপি আউটপুট। সফট কপি আউটপুট মানে অ্যাকচুয়ালি সফটওয়্যার, আর হার্ড কপি আউটপুট হচ্ছে যেটা তোমার যেটাকে তোমরা টাচ করতে পারবে সেটা হচ্ছে হার্ড কপি, আর যেটাকে টাচ করতে পারবে না সেটা হচ্ছে সফট কপি। সো মনিটর ইজ বেসিক্যালি ইউজড ফর প্রডিউসিং সফট কপি আউটপুট, যেটাকে আমরা টাচ করতে পারি না, ধরতে পারি না। মনিটরস ক্যান ডিসপ্লে গ্রাফিক্স, টেক্সট অ্যান্ড ভিডিও। সো মনিটরে আমরা কী কী দেখতে পাই? আমরা ছবি দেখতে পাই, কোনো টেক্সট মানে কোনো লেখা দেখতে পাই, বা কোনো ভিডিও আমরা দেখতে পাই। দ্য সাইজ অফ এ মনিটর ইজ মেজার্ড ইন ইঞ্চেস ডায়াগোনালি অ্যাক্রস দ্য স্ক্রিন। 15, 17, 19 and 21 inch monitors are the most common sizes. A color monitor can display from 16 to over 1 million different colors. সো মনিটরের সাইজটা অ্যাকচুয়ালি মেজার করা হয় ডায়াগোনালি, মানে কর্নার টু কর্নারের যদি আমরা মেজার করি ইয়েটা সাইজ অফ দ্য মনিটর, তাহলে সেটা কীরকম হতে পারে? সেটা 15 ইঞ্চ হতে পারে, 17 ইঞ্চ হতে পারে, 19 ইঞ্চ আর 21 ইঞ্চ। সো যখনই মনিটর আমরা কিনতে যাব বাজারে, মার্কেটে, সো সাইজ ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যে কত সাইজের মনিটর আমি কিনবো। আমি কি 15 ইঞ্চ কিনবো, না 17 ইঞ্চ কিনবো, না 19 ইঞ্চ, না 21 ইঞ্চ। সো এগুলো হচ্ছে মোস্ট কমন সাইজেস ইন কেস অফ কম্পিউটার সিস্টেম। তোমরা নিশ্চয়ই টিভির ক্ষেত্রে সাইজ শুনেছ, যে 40 ইঞ্চ টিভি বা 32 ইঞ্চ টিভি, 44 ইঞ্চ টিভি বা 55 ইঞ্চ টিভি, এটা নিশ্চয়ই তোমরা শুনেছ। সো এরকম মনিটরের কমন সাইজ হচ্ছে এগুলো। এ কালার মনিটর ক্যান ডিসপ্লে ফ্রম 16 টু ওভার 1 মিলিয়ন ডিফারেন্ট কালার্স। সো কালার মনিটরে কত ধরনের কালার হতে পারে? দেখো, ফ্রম 16 টু 1 মিলিয়ন ডিফারেন্ট কালার্স হতে পারে, মানে কত ধরনের কালার একটা কালার মনিটর ডিসপ্লে করতে পারে। নেক্সট হচ্ছে প্রিন্টার। Printer also is a output device that produces a printout or hard copy of the output from a computer. There are many types of printers available. So printer একটা আউটপুট ডিভাইস যেটা প্রিন্ট আউট প্রডিউস করে, বাট যেটা প্রডিউস করে প্রিন্ট আউট সেটা হার্ড কপি ফরম্যাটে থাকে। হার্ড কপি মানে তুমি সেটাকে টাচ করতে পারবে। তো প্রিন্টারের সাথে নিশ্চয়ই তোমরা ফ্যামিলিয়ার, তোমরা দোকান থেকে নিশ্চয়ই অনেক প্রিন্ট আউট বের করো। সো প্রিন্ট আউটগুলো কিসে থাকে? কাগজে থাকে, A4 পেজে বা লিগ্যাল সাইজ পেপার বা লেটার সাইজ পেপারে থাকে। সো এগুলো কিন্তু হার্ড কপি। কারণ কি? কারণ হচ্ছে এগুলোকে তোমরা টাচ করতে পারো। দ্য স্পিড অফ প্রিন্টার্স ক্যান বি মেজার্ড ইন ক্যারেক্টার্স পার সেকেন্ড অর পেজেস পার মিনিট। দ্য হায়ার দ্য ভ্যালুস আর, দ্য ফাস্টার দ্য প্রিন্টার ক্যান প্রডিউস আউটপুট। প্রিন্টারের যে স্পিডটা, এটাকে মেজার করা হয় সিপিএস বা পিপিএম। এগুলো হচ্ছে মেজার করার ইউনিট। কিভাবে তুমি মেজার করবে, আর এই ইউনিটগুলো দেখেই বোঝা যায় যে প্রিন্টার কত ফাস্ট। এগুলো যত বেশি প্রিন্টার তত ফাস্ট, তত বেশি আউটপুট প্রডিউস করতে পারে।
নেক্সট হচ্ছে টাইপস অফ প্রিন্টার। দেয়ার আর বেসিক্যালি টু টাইপস অফ প্রিন্টার, ইম্প্যাক্ট প্রিন্টার আর নন ইম্প্যাক্ট প্রিন্টার. So an impact printer forms characters and graphics on a piece of paper by striking a mechanism against an ink ribbon that physically contacts the paper. Impact printer হচ্ছে যখন প্রিন্ট হয় কোনো ক্যারেক্টার বা গ্রাফিক্স পেপারের মধ্যে, তখন কিন্তু একটা ইঙ্ক রিবন থাকে যেটা ফিজিক্যালি পেপারের মধ্যে কন্ট্যাক্ট হয়, বারবার কন্ট্যাক্ট করে করে প্রিন্ট করে। বাট ইন কেস অফ নন ইম্প্যাক্ট প্রিন্টার, that forms characters and graphics on a piece of paper without actually striking the paper. নন ইম্প্যাক্ট প্রিন্টারের ক্ষেত্রে যে ইঙ্ক রিবনটা আছে সেটা কিন্তু পেপারের মধ্যে স্ট্রাইক করে না, মানে টাচ করে না, না টাচ করেই প্রিন্ট আউট হয়। সো ইম্প্যাক্ট আর নন ইম্প্যাক্ট প্রিন্টার যে টাইপস সেটার উপর ডিপেন্ড করে আবার প্রিন্টারের কতগুলো ভাগ আছে, ঠিক আছে। যেমন ডেসি হুইল প্রিন্টার, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, লাইন প্রিন্টার, ইনজেক্ট প্রিন্টার, লেজার প্রিন্টার, দেন প্লটার। মানে এই প্রিন্টারগুলো কোনোটা ইম্প্যাক্ট প্রিন্টার, কোনোটা নন ইম্প্যাক্ট প্রিন্টার। সো ইম্প্যাক্ট প্রিন্টারের ক্ষেত্রে ফিজিক্যালি টাচ হয় ইঙ্ক রিবনটা পেপারে, আর নন ইম্প্যাক্ট প্রিন্টারের ক্ষেত্রে ইঙ্ক রিবনটা ফিজিক্যালি টাচ হয় না পেপারে। এটাই ডিফারেন্স। সো এই ডিফারেন্সের উপর ডিপেন্ড করে এই ভাগগুলো করা হয়েছে। So next is dot matrix printer. So dot matrix printer forms characters and graphics on the paper by producing pattern of dots. Dot matrix printers are relatively cheap, and so is the stationery that they use. Dot matrix printers are generally noisy, slow, with speeds usually ranging from 30 to 600 characters per second. So dot matrix printer একটু স্লোলি প্রিন্ট করে, আর একটু শব্দ করে, নয়েজি যখন প্রিন্ট হয়, ফিজিক্যালি টাচ করে পেপারের সাথে, এই জন্যই শব্দটা হয়। সো দ্যাট মিনস দিস ইজ এ ইম্প্যাক্ট প্রিন্টার। নেক্সট ইজ ইনজেক্ট প্রিন্টার। ইনজেক্ট প্রিন্টার একটা নন ইম্প্যাক্ট প্রিন্টার। নন ইম্প্যাক্ট প্রিন্টার মিনস এটা পেপারের সাথে টাচ হয় না। সো দ্যাট ফর্মস ক্যারেক্টার্স অ্যান্ড গ্রাফিক্স বাই স্প্রেইং টিনি ড্রপস অফ লিকুইড লিঙ্ক অনটু এ পিস অফ পেপার। সো ইঙ্ক যেটা কালিটা ফোটা ফোটা করে পেপারের মধ্যে ড্রপ হয় এবং এইভাবে প্রিন্ট আউট হয়। ইঙ্কজেট প্রিন্টার্স আর ভ্যারি কোয়াইট টু অপারেট অ্যান্ড ক্যান প্রডিউস গুড কোয়ালিটি প্রিন্ট আউটস অফ বোথ গ্রাফিক্স অ্যান্ড টেক্সট। ইনজেক্ট প্রিন্টার কিন্তু খুব ভালো অপারেট করে এবং ভালো কোয়ালিটি প্রিন্ট আউট পাওয়া যায়। ইনজেক্ট প্রিন্টার্স আর জেনারেলি কোয়াইট মানে শব্দ করে না, যেটা ডট ম্যাট্রিক্স প্রিন্টার নয়েজি একটু শব্দ করে। ইনজেক্ট প্রিন্টার্স ক্যান প্রডিউস হাই কোয়ালিটি কালার আউটপুট পাওয়া যায়। প্রত্যেকটার সাথে কিন্তু ছবি দেওয়া আছে, ছবি দেখে তোমরা বুঝতে পারবে যে কোনটা কীরকম হয় দেখতে। নেক্সট হচ্ছে ডেসি হুইল প্রিন্টার। ডেসি হুইল প্রিন্টার ইজ অ্যান ইম্প্যাক্ট প্রিন্টার দ্যাট ইউজেস এ হুইল as a printer head. As the wheel rotates, a hammer strikes the back side of the spoke and presses it against the paper to print a character. So এটা হচ্ছে টেকনোলজিটা কিভাবে ডেসি হুইল প্রিন্টার প্রিন্ট আউট হয়। এখানে একটা হুইল আছে এই প্রিন্টারের মধ্যে, প্রিন্ট হেডের মধ্যে, যে হুইলটার থেকে কালার যেটা আছে সেটা, একটা হ্যামারও থাকে। হ্যামার আর হুইল এই দুটো মিলে পেপারের মধ্যে তোমার যে ইঙ্ক যেটা আছে সেটা ড্রপ হয় এই দুটোর সাহায্যে। ক্যান প্রিন্ট লেটার কোয়ালিটি ক্যারেক্টার প্রিন্ট করা যায়। আর প্রিন্টিং স্পিড কিন্তু খুব স্লো ডেসি হুইলের ক্ষেত্রে। দেন লেজার প্রিন্টার কিন্তু খুব ওয়াইডলি ইউজড হয়, খুব বেশি ইউজ হয়, ভেরি কোয়াইট অ্যান্ড ফাস্ট, অ্যান্ড দ্য কস্ট পার পেজ অফ টোনার কার্ট্রিজ ইজ লোয়ার দেন আদার প্রিন্টার্স। মানে এটার যে কালিটা আছে সেটার একটু দামটা কম। আর লেজার প্রিন্টার্স ক্যান প্রিন্ট টেক্সট অ্যাট স্পিডস অফ 4 to over 30 pages per minute, মানে অনেকগুলো পেজ প্রিন্ট করতে পারে খুব ফাস্ট। আর এটার যে তোমার এটাকে বলা ফটোকপিয়ারও বলা হয়। মেকানিজম অফ হাউ এ লেজার প্রিন্টার ওয়ার্কস ইজ সিমিলার টু এ ফটোকপিয়ার মানে জেরক্স মেশিন যেভাবে হয়, যে স্পিডে জেরক্স বের হয় এরকম স্পিডে কিন্তু লেজার প্রিন্টার প্রিন্ট করতে পারে। সো লেজার প্রিন্টার্স আর অলসো নোন অ্যাজ পেজ প্রিন্টার্স বিকজ দে প্রসেস অ্যান্ড স্টোর দ্য এন্টায়ার পেজ বিফোর দে অ্যাকচুয়ালি প্রিন্ট ইট। নেক্সট ইজ প্লটার। ছবিতে দেখো প্লটার কিন্তু খুব সাইজে খুব বড় হয়, হাই কোয়ালিটি প্রিন্টিং দেয়, খুব এক্সপেন্সিভ, দাম খুব বেশি, আর অনেক বড় বড় পেজে প্রিন্ট আউট বের করার জন্য প্লটার ইউজ হয়ে থাকে। যেমন ধরো ফ্ল্যাক্স, নিশ্চয়ই তোমরা নাম শুনেছ। হ্যাঁ, তো ইট ইজ এ লার্জ প্রিন্টার দ্যাট জেনারেটস হাই কোয়ালিটি ডকুমেন্টস বাই মুভিং ইঙ্ক প্যান্স over the surface of a page. So plotters are particularly useful to engineers and architects as they produce high quality blueprints, maps and floor plans. নেক্সট এবং লাস্ট হচ্ছে আউটপুট ডিভাইস হচ্ছে স্পিকার।
স্পিকারের সাথে তোমরা সবাই ফ্যামিলিয়ার, স্পিকার তোমরা নিশ্চয়ই দেখেছো যেটা দিয়ে সাউন্ড বের হয়। সো স্পিকার অর স্পিকার সিস্টেম কনভার্টস অ্যান ইলেকট্রিক্যাল সিগন্যাল টু সাউন্ড, ইলেকট্রিক্যাল সিগন্যালকে সাউন্ডে কনভার্ট করে। সো দ্য টার্ম লাউড স্পিকার ক্যান রেফার টু ইন্ডিভিজুয়াল ট্রান্সডুসার্স known as drivers or to complete systems consisting of enclosures incorporating one or more drivers and electrical filter components. এটা হচ্ছে লাউড স্পিকারের মধ্যে কী কী জিনিস থাকে, কিভাবে তোমার সাউন্ডটা প্রডিউস হয়, এগুলোর নাম এখানে বলা হয়েছে। লাউড স্পিকার্স আর দ্য মোস্ট ভ্যারিয়েবল এলিমেন্টস ইন অ্যান অডিও সিস্টেম অ্যান্ড আর রেসপন্সিবল ফর দ্য গ্রেটেস্ট ডিগ্রি অফ অডিবল ডিফারেন্সেস বিটুইন সাউন্ড সিস্টেমস। মানে এটা সবচেয়ে ভ্যারিয়েবল এলিমেন্ট, মানে তুমি যেখানে সেখানে তুমি এটাকে মুভ করাতে পারবে আর সাউন্ড বাড়াতে কমাতে পারবে। লাউড স্পিকার মানে বা স্পিকারকে তুমি সাউন্ড কমাতেও পারবে, বাড়াতেও পারবে। আর যখনই আমরা কোনো ভিডিও বা অডিও আমরা কম্পিউটারে শুনি, আমাদের কিন্তু স্পিকার লাগে। উইদাউট স্পিকার কিন্তু আমরা ভয়েস আউটপুট বা অডিও আউটপুট আমরা পাই না। সো দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি স্পিকার, কারণ আমরা এটা থেকে অডিও আউটপুট পাই। সো এগুলো হচ্ছে বেসিক কতগুলো আউটপুট ডিভাইসেস যেগুলো আমরা কম্পিউটার সিস্টেমে সাধারণত আমরা ইউজ করে থাকি।